2014 সালের 8ই মার্চ রাত তখন ঠিক 12:41। মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বোয়িং 777-200 উড্ডয়ন করল অন্ধকার আকাশের দিকে। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370, গন্তব্য চীনের বেইজিং। বোর্ডে ছিলেন মোট 239 জন মানুষ। কেউ ফিরছিলেন পরিবারের কাছে, কেউ যাচ্ছিলেন ব্যবসার কাজে, আবার কেউ ভ্রমণের আনন্দে। তাদের কেউই জানতেন না এটাই হবে জীবনের শেষ যাত্রা। উড্ডয়নের পর সবকিছুই ছিল স্বাভাবিক। বিমানটি শান্তভাবে মালাক্কা প্রণালীর দিকে এগিয়ে যাচ্ছিল। আকাশ পরিষ্কার ছিল, বাতাস ছিল শান্ত। কিন্তু ঠিক তখনই রাত 1:19 কো পাইলট রেডিওতে বললেন, গুড নাইট মালয়েশিয়ান 370। এটাই ছিল MH370-র শেষ কথোপকথন। এরপর রেডিও, যোগাযোগ সবকিছু মিলিয়ে গেল অন্ধকারে। কয়েক মিনিট পরই রহস্যের শুরু। রাডার দেখালো MH370 হঠাৎ পুরোপুরি উল্টো দিকে ঘুরে যাচ্ছে। বেইজিং নয়, বরং বিমান ঘুরে যাচ্ছে মালয়েশিয়ার দিকেই। এত বড় প্লেন হঠাৎ কেন দিক পরিবর্তন করবে, তাও আবার এত নিখুঁতভাবে? আরও অবাক করা বিষয়ে বিমানের ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রান্সপন্ডার কখনো নিজে নিজে বন্ধ হয় না, এটা অবশ্যই মানুষের হাতেই করা হয়েছে। তাহলে কে করল আর কেন? এরপর সামরিক রাডার দেখল বিমান মালয়েশিয়া আকাশ পেরিয়ে সোজা আন্দামান সাগরের দিকে ছুটে যাচ্ছে। মনে হচ্ছিল কেউ বিমানটিকে হিসেব করে নতুন রুটে চালিয়ে নিচ্ছে। ঠিক তখন থেকেই MH370-র গল্প একটা বিমান দুর্ঘটনা নয়, একটা অদৃশ্য ষড়যন্ত্রের রূপ নিতে শুরু করে। তদন্তকারীরা বলল, বিমানটি হারিয়ে যাওয়ার পরও আরও 6 ঘন্টা ধরে স্যাটেলাইট থেকে সিগন্যাল পাওয়া গিয়েছিল। অর্থাৎ MH370 তখনও আকাশে উড়ছিল, কিন্তু কোথায়? স্যাটেলাইট ডাটায় দেখা যায় বিমানটি সোজা দক্ষিণ ভারত মহাসাগরের দিকে উড়ে গেছে। পৃথিবীর সবচেয়ে নির্জন, ফাঁকা, মানবশূন্য একটি অঞ্চল। এই রুটে কখনো কোনো বিমান যায় না। তাহলে MH370 গেল কেন? এটা কি দুর্ঘটনা ছিল, নাকি পরিকল্পিতভাবে অদৃশ্য করা হলো? এখন আসি সম্ভাব্য তত্ত্বগুলোর দিকে। প্রথম তত্ত্ব, পাইলটের পরিকল্পিত আত্মহনন। তদন্তে পাওয়া যায় প্রধান পাইলট জাহারি আহমদ শাহের বাড়ির সিমুলেটরে এমন একটি রুট ছিল যা দক্ষিণ ভারত মহাসাগরের দিকে যায়, যা MH370-র শেষ রুটের সাথে অনেকটাই মিল। অনেক বিশেষজ্ঞ মনে করেন তিনি হয়তো পরিকল্পনা করেই বিমানটিকে সবচেয়ে বিচ্ছিন্ন জায়গায় নিয়ে গিয়ে শেষ করেছেন। কিন্তু তার পরিবার, বন্ধুরা বলেন এটা অসম্ভব। তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ, স্থির এবং দায়িত্বশীল। তাই এই তত্ত্ব পুরোপুরি বিশ্বাসযোগ্য নয়। দ্বিতীয় তত্ত্ব, হাইজ্যাকিং। কেউ কি বিমানটিকে দখল করেছিল? রেডিও বন্ধ, রুট পরিবর্তন, ট্রান্সপন্ডার অফ, সবই সেই ইঙ্গিত দেয়। কিন্তু কোনো সন্ত্রাসী সংগঠন ঘটনাটির দায় স্বীকার করেনি। এবং বিমানটি যে রুটে গিয়েছে সেখানে কোনো দেশ, কোনো সামরিক ঘাঁটি, কোনো গন্তব্য নেই। তাহলে কেউ বিমান দখল করলে সেটা নিয়ে যাবে কোথায়? এর কোনো উত্তর কেউ দিতে পারেনি। তৃতীয় তত্ত্ব, সামরিক আক্রমণ। কেউ কেউ দাবি করেন বিমানটি গোপনে কোনো দেশের মিসাইল হামলায় আঘাতপ্রাপ্ত হয়েছিল। এরপর ঘটনাটি গোপন করে ফেলা হয়। কিন্তু এত বড় ঘটনা, এত দেশ জড়িত, এটা লুকিয়ে রাখা কি সত্যিই সম্ভব? যেন অনন্ত অন্ধকারে ঢেকে থাকা এক অনুত্তরিত রহস্য। চতুর্থ তত্ত্ব, যান্ত্রিক ত্রুটি বা কেবিন ডিপ্রেশারাইজেশন। যদি হঠাৎ অক্সিজেন কমে যায়, পাইলটরা অজ্ঞান হয়ে পড়তে পারেন। তখন বিমান অটো পাইলটে দক্ষিণ দিকে চলে যেতে পারে। কিন্তু সমস্যাটা হলো, যদি পাইলট অজ্ঞান হয়ে যান, তাহলে রুট পরিবর্তন করার কাজটা কে করল? কারণ বিমানের প্রথম দিক পরিবর্তন ছিল সম্পূর্ণ ম্যানুয়ালি করা। তাই এই তত্ত্ব পুরো ঘটনাকে ব্যাখ্যা করতে পারে না। এখন আসি সবচেয়ে রহস্যময় অংশে। বিমানটি কোথায় পড়ল? অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, চীন সহ 30টিরও বেশি দেশ ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশন চালায়। সমুদ্র স্ক্যান করা হয়েছে 1,20,000 বর্গ কিলোমিটার এলাকা। কোটি কোটি ডলার ব্যয় করা হয়েছে। কিন্তু MH370 যেন পৃথিবী থেকে গায়েব হয়ে গেছে। 2015 সালে মোজাম্বিক ও রিইউনিয়ন দ্বীপে MH370-র কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়।
এর মধ্যে একটি অংশ ছিল ফ্ল্যাপেরন, যা নিশ্চিত করে বিমানটি সত্যি সমুদ্রে পড়েছিল। কিন্তু ফ্লাইটের মূল অংশ, ব্ল্যাক বক্স, ইঞ্জিন, যাত্রীদের জিনিসপত্র কিছুই পাওয়া যায়নি। ভারত মহাসাগরের গভীর সেই অংশটা এতটাই রহস্যময়, এতটাই ভয়ঙ্কর যে বিজ্ঞানীরাও বলেন সেখানে যা কিছু পড়ে তা আর কখনো খুঁজে পাওয়া যায় না। কিন্তু বড় প্রশ্ন হলো, বিমান দক্ষিণে গেল কেন? কেউ কি পাইলটকে বাধ্য করেছিল, নাকি তিনি নিজেই পরিকল্পনা করেছিলেন, নাকি এর পেছনে রয়েছে কোনো আন্তর্জাতিক গোপন অপারেশন যা আজও প্রকাশ করা হয়নি? যাই হোক, MH370 রহস্য সময়কে অতিক্রম করে গেছে। 239টি পরিবার এখনো উত্তর খুঁজছে। কারো মনে রাগ, কারো মনে আশা, কারো মনে সন্দেহ, কিন্তু সত্য এখনো অন্ধকারে। MH370 আমাদের দেখিয়ে দিয়েছে আধুনিক প্রযুক্তি যত উন্নতই হোক, মহাসাগর এখনো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রহস্যের কারাগার। একবার কিছু সেখানে হারিয়ে গেলে তা আর কখনো ফিরিয়ে আনা যায় না। হয়তো একদিন ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যাবে, হয়তো আসল সত্য কেউ প্রকাশ করবে, কিন্তু ততদিন পর্যন্ত MH370 থাকবে মানুষের ইতিহাসের সবচেয়ে অমীমাংসিত, সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে রহস্যময় বিমান নিখোঁজের ঘটনা হিসেবে। এটাই হলো MH370-র গল্প, অন্ধকারের গল্প, নীরবতার গল্প, আর পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের ভিতর ঘুমিয়ে থাকা এক অজানা সত্যের গল্প।